ভারতের বাসুদেব কুটুম্বকম নীতির বিপরীতে গাজার গণহত্যা ইসরায়েলের পক্ষে অবস্থানে আছে দিল্লি। নীতিগত অবস্থান বদল, অস্ত্র চুক্তি ও মানবিকতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাসুধৈব কুটুম্বকম, বিশ্ব একটি পরিবার, এই বার্তা তুলে ধরে G20 সম্মেলনে ভারত যে দর্শনের কথা বলেছিল তা আজ বাস্তবে কতটা প্রযোজ্য। গাজার রক্তাক্ত বাস্তবতায় যেখানে শিশু, নারী, বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না, সেখানে ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে অবস্থান নিয়েছে তা প্রশ্ন তুলছে ভারত আদৌ কার পাশে। স্বাধীনতার পর ভারতের অবস্থান ছিল ফিলিস্তিনপন্থী। জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য, রাষ্ট্রীয় মর্যাদায় ইয়াসির আরাফাতকে অভ্যর্থনা, সব মিলিয়ে ভারত ছিল ফিলিস্তিনের এক বিশ্বস্ত মিত্র। কিন্তু মোদী সরকারের সময় সেই নীতির আমূল পরিবর্তন ঘটে। আজ ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। গাজায় ফিলিস্তিনিদের ওপর যে ব্যাটল টেস্টেড অস্ত্র প্রয়োগ হয়, সেই অস্ত্র কিনেই ভারত যেন পরোক্ষভাবে বৈধতা দিচ্ছে দখলদারিত্ব আর গণহত্যাকে। শুধু তাই নয়, ভারতে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ নিষিদ্ধ, মোমবাতি প্রজ্বালনের মতো মানবিক কর্মসূচিও বন্ধ করা হয়েছে। শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান ক্রেইগ মখিবার বলেছেন, এটি পাঠ্য বইয়ে জায়গা করে নেওয়ার মতো একটি গণহত্যা, আর তাতে ভারতেরও পরোক্ষ অংশগ্রহণ রয়েছে। ভারতের কমিউনিস্ট দলগুলো এবং নাগরিক সমাজ যদিও প্রতিবাদ করছে, কিন্তু সরকারের অবস্থান অবিচল। এই মুহূর্তে প্রশ্ন একটাই, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কি এক বর্ণবৈষম্যমূলক রাষ্ট্রের অন্ধ সমর্থকে পরিণত হবে? গাজা এখন আমাদের মানবতার আয়না। এখানে প্রতিফলিত হচ্ছে আমরা আসলে কে। পূজাশ্রী ভদ্র, নাগরিক।